দেখো আজকে করবো ফ্রায়েড রাইস আর ফুলকপি আলু কষা। তার জন্য তোকে এদিকে বিনস গাজর ক্যাপসিকাম সব নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে জল গরমও বসিয়ে দিয়েছি। দেখো এটার মধ্যে চাল দিয়ে দেবো, চালটা ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে ফুলকপিটা কেটে রেখেছি, ফুলকপির আলু রসা করবো, দেখতে থাকো। ভাজা দেখো প্রায় হয়ে এসছে, এবার একটু নুন দিয়ে দেবো এতে। জলটা প্রায় গরম হয়ে গেছে, নুনটা দিয়ে দেবো মধ্যে। দেখো জলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে ভাতটা ঝরঝর। তখন ভাজাটা প্রায় হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। একটু মশলা তৈরি করে নেবো, কাঁচা পাকা লঙ্কা দিলাম, সেটা বাদাম আর পোস্ত, অল্প একটু জিরা দিয়ে দিলাম, একটু আদা। এবার ভাজাটা সব তুলে নিয়েছি, এদিকে তেলের মধ্যে আলুটা বসিয়ে দেবো। আলুগুলো সব দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়েছি, এবার ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। অল্প একটু হলুদও দিয়ে দিয়েছি এর মধ্যে। ফুলকপিগুলো লাল লাল করে হয়ে গেছে, এবার এক এক করে সব তুলে নেব। তেলটাও গরম হয়ে গেছে, আমি একটু ঘি দিয়ে দেবো। নেড়ে চেড়ে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি আর একটু মৌরি। ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমাদের ফোড়নটা ছেড়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, হলুদও দিয়ে দিলাম, চিনিও দিয়ে দেবো, নেড়ে চেড়ে মিক্সি করা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, এবার তেল বেরোনো পর্যন্ত মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটাতে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো এটা কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো, গুঁড়ি দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, প্রায় দেখো তেলটা ছেড়ে দিয়েছে পুরো। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এখন ঝোলটা ফুটে গেছে, এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো সব দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে এবার ঢেকে রেখে দেবো একটু মজুর। তারপরে ঘিটা একটা গরম করে নিয়েছি একটু, এবার এতে মিশাবো একটু ফ্রাইড রাইসটা, এই জন্য গরম থেকে দিয়ে দিলাম। এবার পুরোটা মিশিয়ে নেব। ভাতগুলো এতে মেখে ঝরঝর করে নিয়েছি, এর মধ্যে কিছুটা সবজি দিয়ে দেবো, এবার মিশিয়ে নেব। আর কিছুটা ঘিও দিয়ে দেবো, একটু গোলাপ জল দিয়ে দেবো, একটু কেওড়া জল দিয়ে দেবো, একটুখানি চিনিও দিয়ে দেবো, আর একটু ফ্রাইড রাইস মশলাও দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম, এবার একটু গরমে বসিয়ে দেবো তাওয়াতে। তাওয়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দেবো, গাবাটা বসিয়ে দিয়ে এটা চাপাও দিয়ে দিচ্ছি যাতে হাওয়াটা বেরিয়ে না যায় তার জন্য। আর এসে দেখো তরকারিটাও হয়ে গেছে একদম কষা কষা। এবার নামিয়ে নেব। তারপর উপর থেকে ধনেপাতাগুলো দিয়ে দেবো, এখানেও দিয়ে দেবো। কড়াইটা ধুয়েও এর মধ্যে দিয়ে দেবো। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, ওটাই হয়ে গেছে। এই ঝাল ঠিক আছে। নামিয়ে নিয়েছে, দেখো হয়ে গেছে কত সুন্দর ঝরঝরে করে। গরম দেখে ধোয়া উঠছে। সব খাই আবার খাও না, ওরা খাওয়ানো যেত না, দুধ ঘি কিছু খাওয়ানো যেত না। এখনো দুধ খাই না, ওই একসঙ্গে দিলে সব একসঙ্গে দিলে সব খাই। এই দুধ খায় না, ঘিটা খাইনি।